হত্যা মামলায় মাদারগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমুর জামিন নামঞ্জুর। জামালপুর থেকে নিজস্ব প্রতিনিধির তথ্যে বিস্তারিত। জামালপুরে সার ব্যবসায়ী নৌশের আলী হত্যা মামলায় মাদারগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমুর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছে আদালত। উল্লেখ্য, উপজেলা নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়ে গণসংযোগ শুরু করলে ২০২০ সালের ওই হত্যা মামলায় তৃতীয়বারের চার্জশিটে রায়হান রহমতুল্লাহ রিমুকে আসামি করা হয়। সোমবার জামালপুর কোর্টে হাজিরা দিতে গেলে রিমুকে গ্রেফতার করে হাজতে পাঠানো হয়। আজ সোমবার বেলা ৩:৩০টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ এই আদেশ দেন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পিপি আনোয়ার হোসেন জানান, ২০২০ সালের ২৫ এপ্রিল সন্ধ্যায় মাদারগঞ্জ উপজেলার বালিজুরি বাজারে সন্ত্রাসীদের হামলায় আহত হয় সার ব্যবসায়ী নৌশের আলী। এরপর ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সেই হত্যা মামলার চার্জশিটে চেয়ারম্যান রিমুর নাম অন্তর্ভুক্ত হওয়ায় তিনি উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিনে আসেন। গতকাল জামিনের মেয়াদ শেষে আজ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হন রায়হান রহমতুল্লাহ রিমু। শিকার হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে এই মামলার ঘটনা তারিখ হচ্ছে ২০২০ সালের এপ্রিল মাস এবং তার বিরুদ্ধে অভিযোগে আসছে সেই ২০২০ সালেই। দীর্ঘ তদন্ত প্রক্রিয়ার কারণে এই মোকদ্দমাটা একটু বিলম্ব হয়েছে, সেটাই হলো বিষয়। কাজে এই মামলার সাথে তার নির্বাচনের প্রক্রিয়ার কোনো সংশ্লিষ্টতা নাই। এটা সম্পূর্ণ হচ্ছে সে এলাকা, সে একটা ভিন্ন বিষয়। সে নির্বাচনের জয়ী হওয়ার পরে মামলার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য চেষ্টা করেছে। তা আমরা মনে করি যে আমরা যারা যারা ছিলাম রাষ্ট্রপক্ষে ছিলাম, তারা বিজ্ঞ আদালতকে এই বিষয়টা বোঝাতে সক্ষম হয়েছি এবং সে কারণেই বিজ্ঞ আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের চেষ্টা করে।